সারা দেশের ন্যায় ১০ম গ্রেডের দাবিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টদের ৪ ঘন্টার কর্মবিরতি চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি শেষ হবে বলে জানান মেডিকেল টেকনোলজিস্টরা। সাভার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, এই যে তারা রোগীদের সেবা না দিয়ে কর্মবিরতি করছেন, সেই ক্ষেত্রে রোগীদের ভোগান্তির বিষয়গুলো কিভাবে দেখা হচ্ছে, তারা কি বলছেন, কাকে দায়ী করছেন? ধন্যবাদ মাহমুদ। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনেই কিন্তু আমি রয়েছি। আমি আপনাদের যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে টেকনোলজিস্টরা তারা দেখছেন যে কর্মবিরতি পালন করছে ১০ম গ্রেডের দাবিতে। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কর্মবিরতি পালন করে আসছে। কিন্তু কর্মবিরতির যারা দাঁড়িয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘ প্রায় ৩০ বছরের দাবি কিন্তু তাদের এটা, এবং তারা এটা আসলে এই দীর্ঘদিন যাবৎ তাদের যে ১০ম গ্রেড তারা বাস্তবায়ন না হয় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তেমনি কিন্তু আমরা দেখেছি, রুগীদের সাথে কথা বলেছি, এখানকার রুগীরা আমাদেরকে জানিয়েছে যে এই যে তারা কয়েকদিন ধরে কিন্তু এই কর্মদিবস পালন করায় কিন্তু রুগীদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র কিন্তু আমরা দেখেছি। একজন রুগী আমাদেরকে আক্ষেপ করে বলেছে যে সকাল ৭টার সময় এসেছি, আর এখানে এসে এখন পর্যন্ত কিন্তু তারা ডাক্তার এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে পারছে না, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো আমরা প্রায় শত শত রোগী তারা কিন্তু এলোমেলো ভাবে তারা দেখছি বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের যে ক্ষোভের প্রকাশটাও, বহিঃপ্রকাশটা আমরা দেখেছি। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে এখানকার যারা টেকনোলজিস্ট আছে, ফার্মাসিস্ট আছে, তারা কিন্তু ফার্মাসিস্ট যেমন তারা ওষুধ দিচ্ছেন না, ঠিক টেকনোলজিস্টরাও তারা কিন্তু তাদের যে কর্মবিরতিটা পালন করায় কিন্তু এখানে রোগীর ভোগান্তির চিত্র। আমরা একটু কথা বলতে চাই, আপনি একটু সংক্ষেপে বলেন কেন আজকে এই আপনারা এখানে দাঁড়িয়ে। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য দাবি। যারা আমাদের ডিপ্লোমাধারী টেকনোলজিস্ট রয়েছেন তারা যেন আমরা সবাই ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আপনার অবগতির জন্য অতি সংক্ষেপে বলতে চাই যে প্রকৌশলী ডিপ্লোমা আমাদের দেশে ১৯৯৪ সালে তারা আমাদের দেশে একই সমানের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ১০ম গ্রেড ধারী হয়েছেন, এবং যারা নার্স ডিপ্লোমা রয়েছেন তারা ১৯১১ সালে তারা ১০ম প্রাপ্ত হয়েছেন। যারা কৃষিবিদ রয়েছেন তারা ২০১৬ সালে তারা ১০ম গ্রেড প্রাপ্ত হয়েছেন। কিন্তু আমরা একটু গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করা সত্ত্বেও তাদের চাইতে ভর্তির আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং মেধার দিক থেকে আমরা সমমানের হওয়া সত্ত্বেও আমরা বঞ্চিত রয়েছি। এই বিষয়টি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সরকারের কাছে বলতে চাই যে জনদুর্ভোগ, আমরা যাতে এর চাইতে আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেন এর চাইতে আরো বেশি করে কোনো কঠোর কর্মসূচি দিতে না হয়, শাটডাউন কর্মসূচি দিতে না হয়, সেদিকে খেয়াল রেখে সরকার বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আমরা আশা রাখি। যেমনটি শুনছিলেন যে এই যে যারা কর্মবিরতিতে রয়েছেন তাদের যে দাবি, তারা যে আগামীকাল আজকের মধ্যে যদি দাবি না মানা হয় লাগাতার তারা কর্মসূচিতে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ।